ভিডিও দিতে প্রচুর দূর শব্দ প্রয়োগ করা আছে, তাই নিজের দায়িত্বে কানে হেডফোন দিয়ে ভিডিও দেখুন আর বাচ্চাদেরকে দূরে রাখুন। এই বড় ভাতারি মাগি, এত সকাল সকাল কোথায় যাওয়া হচ্ছে তোমার? তুমি জানো না আমাকে এখন কাজে যেতে হবে মারা। রান্নাটা কে করবে মাগি? আমি ওসব রান্না করতে পারবো না পাড়া, আমার এখন ইম্পর্টেন্ট কাজ আছে। তোমার রান্না তুমি করে নাও পাড়া। আমার রান্না আমি করবো মানে মাগি? তাহলে তোমাকে বিয়ে করতে রাজি কেন বল? এই দেখো, আজকে রান্নাটা তুমি করে নাও, আমার একটা জরুরি কাজ আছে, এক্ষুনি বাইরে যেতে হবে। কি মারা, আমি এখন রান্না করতে বসবো? তাহলে ওরা কাজে কে যাবে শুনি? আচ্ছা, তুমি যেটা করো সেটা কাজ, আর আমি ঘরে বসে বসে বালছিনি। এই দেখো, আজকে আমি রান্না করতে পারবো না, আজকে এক্ষুনি আমাকে বাইরে যেতে হবে। তোমাকে তো আমি সকালবেলা রান্নাটা করে রাখতে বলেছিলাম। এতই যখন তাড়া, তাহলে সকালে রান্নাটা করে রাখতে পারতে। তা না করে উল্টে পাড়া আমাকে কথা শোনাচ্ছ মাগি। এদিকে সারাদিন কাজ করে করে আমার গাড় ফেটে যাবে বাইরে, তো তোর জন্য তারপরেও একটুখানি খাবারটুকুও পাবো না। তা তোর কি এমন কাজ আছে মাগি? না কি বাড়া কোন নাঙ্গের সাথে দেখা করতে যাবি ওরা? এই দেখো, মুখ সামলে কথা বলবে, সারা জীবন তো শুধু নিজের খাওয়াটাই দেখে গেলে, আমাকে কোনোদিন সুখ দিতে পেরেছো তুমি? এদিকে রান্না করে করে আমার স্কিনের গাল মুড়ে গেল, সেটা কি কখনো দেখেছো? আরে মাগিটা, তা তুই কি কাজে যাবি সেটা তো বল। আমার বাবা খুব অসুস্থ, তাই আমাকে এক্ষুনি ওই বাড়িতে যেতে হবে। খানকি মাগিটা বললো যে 8টার সময় আসবে, এখন তো মানে 10টা বেজে গেল, এখনো মাগিটা কোনো পাত্তা নেই। মাগিটা আবার অন্য মালের সাথে চলে গেল না তো? লেওড়া, অনেকদিন পর একটা যা মাগি তুলেছি না, ও জীবনটা পুরো ধন্য হয়ে গেল মারা। এইদিকে কাপড় তুলে লাগানোটা হচ্ছে একটা আলাদাই মজা। যত খুশি তত ঠাপাও, বিদ্যে উঠবে দাদার নামে। মাগিকে আজকে এক্ষুনি একবার লাগিয়ে বাড়ি ফিরবো মারা, যা হয় হবে। অনেকদিন হয়ে গেছে মারা, হয়নি, আজকে একটু করতে হবে লাউড়া। কি ব্যাপার বৌদি, এত দেরি হলো কেন তোমার? তুমি জানো এই ভোর 6টা থেকে তোমার জন্য অপেক্ষা করছি মারা। আরে আর বলো না সোনা, আমার বাপ একটা বালের ছেলের সাথে বিয়ে দিয়েছে। লেওড়া চোদা, কোথায় যাচ্ছ, কি করতে যাচ্ছ? তাই ভাতারকে একটু ম্যানেজ করে আসতে দেরি হয়ে গেছে। বৌদি, তোমাকে ছাড়া আমি এক মুহূর্তও থাকতে পারি না। এক সেকেন্ডের জন্য তোমাকে না দেখলে আমি পাগল হয়ে যাই সোনা। সে খবর কি তুমি রাখো? তোমার রূপের জ্বালায় তোমার আমার রাতের ঘুম উড়ে গেছে। সত্যি, তুমি সত্যি বলছো? তুমি আমাকে এতই ভালোবাসো? আমার দেখতে এতই সুন্দর? ওরে খানকি মাগি, তুই বাল দেখতে সুন্দর, তোকে আমি কখন পটল বুঝবো সেই অপেক্ষায় আছি রে মাগি। কি বললে? না, আমি তোমাকে নিয়ে প্রত্যেক রাতে স্বপ্ন দেখি তো, তাই বলছিলাম। সত্যি তুমি আমাকে এত ভালোবাসো? তুমি যা সুন্দর, আমি কেন, সারা গ্রামের লোক তো তোমার জন্য পাগল হয়ে আছে জান। তোমার মতো সুন্দরীকে কেউ ভালো না বেসে থাকতে পারে বলো? তুমি এইভাবে দূরে থেকো না জান, আমি তোমার জন্য তো পাগল হয়ে যাব। তোমার ওই ঠোঁটে আমার কিস করতে ইচ্ছা করে, তোমার ওই সুন্দর সুন্দর লাউগুলো আমার চেখে দেখতে ইচ্ছা করে, আর তোমার ওই রূপের পেয়ালাতে আমার হারিয়ে যেতে ইচ্ছা করে। চলো না বৌদি, ওই ঝোপে আড়ালে একটু আদর করবো। কোন দিনের বেলা ওসব করা ঠিক না, আর দুপুরে আমার বালছেরা বর বাড়ি ফিরবে, আর রাতে আসতে 10টা বেজে যাবে। তুমি তখন নিতুদের বাঁশবাগানে চলে আসবে, আমি তোমার জন্য অপেক্ষা করব। বৌদি, তুমি আমার কাছে এলে না তো আমার মনে আগুন ধরে যাচ্ছে। লেওড়া, রাতের জন্য আর অপেক্ষা করে কি হবে? চলো না ওই ঝোপের আড়ালে, একটু পরেই তো চলে যাবো। এই তুমি বলে এতদিন অপেক্ষা করলে, আর রাত পর্যন্ত অপেক্ষা করতে পারবে না? তোমার জন্য এত করেও তোমার মন পাই না। আচ্ছা বৌদি, রাগ করতে হবে না, ঠিক আছে, রাতের বেলায় করবো। রাগ আর কি করবো বলো? আমি তো তোমার জন্য আমার ভাতারের কাছে থেকে মিথ্যা বলে এসেছি যে আমার বাপের খুব অসুখ। আমার ভাতার তো আমাকে খুব সুন্দর করে। তাহলে তোমার ভাতার তো পুরো পাকা খানকির ছেলে। ওর কি দোষ? এই সব তো তোমার জন্য হচ্ছে। তোমাকে কবে থেকে বলছি আমাকে নিয়ে পালিয়ে
বিয়ে করো, তারপর যা ইচ্ছা করো না। এইভাবে আমার দম বন্ধ হয়ে আসছে এবার। আরে সোনা, তুমি এত তাড়াহুড়ো করছো কেন? সবকিছু তো একটা সময় আছে, তাই না? আর একটু অপেক্ষা করো, আমি তোমাকে নিয়ে ঠিক পালিয়ে যাবো। রাতে ঠিক সময়ে চলে আসবে তুমি, ঠিক আছে? বেশি দেরি করবে না কিন্তু, তাহলে আমার ভাতার চলে আসতে পারে। খানকি 12 ভাতেরই মাগি, তুই কি ভাবছিস তোকে আমি বিয়ে করবো? বাল তোকে বিয়ে করবে, তোকে তো আমি শুধু খেয়েই ছেড়ে দেবো। লেওড়ার মাগি, আমি বিয়ে করার হলে কি আর বৌদি পটাতাম? আমি করব আর বিল উঠবে দাদার নামে, সেই জন্যই তো মা বৌদি পটিয়েছি। তোকে মানে আমি ছাপাবো, তারপর ছেড়ে দেবো রে মাগি। আমি হলাম চোদন বংশের ছেলে, যার বাবা থেকে দাদু সবাই ছিল মাগি বাজ লেওড়া। কি রে লেওড়া, তুই আজকে এখানে আছিস? তোর তো লেওড়া মালের সাথে দেখা করতে যাওয়ার কথা ছিল। বাড়া আমি বালের মাল তুলেছি বাড়া, এর বাড়া খানকির ছেলে বাড়া, বাড়া বালের মাল বাড়া। বাড়া 5 বছর প্রেম করছি, খানকি মাগি আমার গার্লফ্রেন্ড হয়েও বেস্ট ফ্রেন্ড গার্লফ্রেন্ডের সাথে শুয়ে বেড়াচ্ছে। গুড মর্নিং রেন্ডি মাগি, তোর গান আমি ভাঙবো। বাড়া বালের মাল, আমার জীবনটা তো পুরো তেজপাতা বানিয়ে দিল মাগি। তোকে তো আমি আগেই বলেছিলাম বাড়া বৌদি তোর, তা না করে তুই কি করলি? শেষে ওই গাঁজাখোর মদনের মেয়েকেই পেলি প্রেম করার জন্য। লাউড়া কচি মাল যখন এতই খাওয়ার ইচ্ছে ছিল, তাহলে তো মানে বসন্তের মেয়ে কদমকে তুলতে পারতিস। শালা কদম, তুমি এখানে কদম মারাচ্ছ গুদমারানি? কদমের সাথে আমাদের পাড়ার খেঁচা কঙ্কাল টাবলু, এমনকি তোর বাপও তো বাড়া পক পক করে বেড়াচ্ছে বাড়া। শান্তির ছেলে, আমার বাপ বাড়া ওইসব করবে না। তোর বাড়া কোথাও একটা ভুল হচ্ছে। তুই গুদমারানি মালের কাছে ঠাপকে এসে এখানে বাড়া আলবাল বকছিস। লেওড়া চোদা মাগি করতে পারে না, এখানে এসে রাগ দেখাচ্ছে বাড়া। লেওড়া তুই তো বাড়া খুব বড় ধরনের বৌদিবাজ, তা বাড়া আমাকে একটু শেখা। আমারও তো বাড়া ইচ্ছা হয়, তাই না? আমাকে একটু বৌদিবাজিটা শিখিয়ে দে না বাড়া। তুই যে বাড়া পরের বউকে যেভাবে পটিয়ে যেভাবে কোলা দিস, সেই টিক্সটা আমাকে একটু শিখিয়ে দে না বাড়া। পাগলা চোদা, পরের বউকে পক পক করতে গিয়ে কোথায় বাড়া এক চোদনা ছবি করে দেবে, তখন বাড়া কে এসে ঠেকাবে লেওড়া? বুঝতে পেরেছি বাড়া, তুই গুদমারানি মহা হারামি, একা একা করবি, আমাকে শেখাবি না। বাড়া যা বলছিস ভেবে বলছিস তো? কেন বাড়া, আমি কি কোনো ভুল কথা বললাম? না রে লাউড়া, তুই গুদমারানি পাকা খানকির ছেলে আছিস। ভাই ভাই, তুই রাগ করছিস কেন? বাড়া গুদমারানি, তুই কি বলছিস? আমি যা করবো তুইও কি তাই করবি নাকি? ভাই আমি তোর সেই ছোটবেলার বন্ধু, সেই ছোট থেকে বাড়া দুজনে একসাথে হ্যান্ডেল মেরেছি। আমার কাছে একটা বিড়ি থাকলে সেটাও বাড়া তোর সাথে ভাগ করে খেয়েছি। ভাই আমি তোর কত ভালো বন্ধু বল, তুই আমাকে এই বৌদি পটানোর টেকনিকটা শিখিয়ে দে না। আমারও তো তোর মতো পরের বইয়ের কাপড় তুলে করতে ইচ্ছা হয়, তাই না? তাহলে লাউড়া তুইও আমার মতো মাগিবাজি করতে চাইছিস? হ্যাঁ ভাই, আমাকে একটু শিখিয়ে দে বাড়া। দেখ তোকে আমি সব শিখিয়ে দেবো বাড়া, তুই আমার সাথে যাবি আজকে। আমি যা যা করবো তুই লাউড়া দেখে দেখে শিখে নিবি বাড়া। কি বাড়া, বুঝতে পারলি তো? হ্যাঁ ভাই, আমি সব বুঝতে পেরেছি। ভাই ভাই, তুই যে আমার কি বড় উপকারটা না করলি, কি বলবো বাড়া। বাড়া আমার থেকে শিখে নিয়ে আবার আমার মালে কখনো হাত দিতে যাবি না, ঠিক আছে? তাহলে বাড়া তোর গাঁড় মেরে দেবো, কথাটা মনে রাখিস। কি যে বলিস না ভাই, তুই আমার গুরুদেব, আমি শিষ্য হয়ে তোর মালে হাত দিতে পারি? গুদমারানি, গুরুদেবের কাছে বৌদি পটানো শিখছো আর গুরুদেবের পদ মারবে না, তার কি কোনো গ্যারান্টি আছে? থাক বাড়া, তো তুই এখন আমার জন্য বাড়া বাংলা নিয়ে আয়। কেন ভাই, বাংলা খেয়ে কি খুব লাগাবি, তাই না? আজকে কি বৌদি জাঙ্গিয়া ছেড়ে দিবি নাকি বাড়া? ভাই সাথে কি আর কিছু আনতে হবে? বাড়া তুই শুধু বাংলাটাই নিয়ে আয়, বাকিটা আমি দেখছি। গুদমারানি আমার বন্ধু বলে আমি যা করবো ওকেও বাড়া শেখাতে হবে লাউড়া। চলে, তুই কি ভাবছিস তোকে আমি নিয়ে যাবো? বাল নিয়ে যাবো তোকে বাড়া। লাউড়া চোদা তোর পদ মেরে মেরে খাবো এখন। তুই বাড়া এখনো আমাকে চিনিস না লাউড়া। এরকম একটা 12 ভাতেরই মাগিকে লাউড়া বিয়ে করাটাই আমার ভুল হয়ে গেছে। খানকি মাগি বাপের অসুখের নাম করে লাউড়া নাঙের সাথে পক পক করতে গেছে। খানকি মাগি সারাদিন শুধু নাঙের মুখ দেখে দেখে ঘুরে বেড়ায়। মাগি বুড়ো ভাতারকে একটুও ভালোবাসে না, মাগি নাগের সাথে ঘুরে বেড়াচ্ছে। খানকি একটাও কথা শোনে না, দুপুর হয়ে বিকেল হয়ে গেল, মাগির এখনো পাত্তা নেই। মাগির জন্য কাজে থেকে এসেও না খেয়ে থাকতে হবে।
এই 12 মাগি, এতক্ষণ কোথায় যাওয়া হয়েছিল শুনি? মাগি, তোর ঘরে ভাতার আছে, মনে থাকে না মাগি? এই মাগি, কোথায় গিয়েছিলিস? মাগি, তোকে বলছি মাগি। মাগি, শুনতে পাচ্ছিস না? মাগি, আমি কাজে থেকে চলে এলাম মাগি, তাও তুই এখনো আসিস নি মাগি। এই মাগি, কোথায় গিয়েছিলিস তুই? কথা শুনতে পাচ্ছিস না মাগি? কিরে মাগি, তোর বুড়ো মারা ভালো লাগছে না মাগি? জোয়ান মারা স্বাদ নিতে গেছিস? তোর মতো খানকির ছেলের সাথে আমি বলে সংসার করছি, অন্য কেউ হলে কবেই লেওড়া তোর গাড়ি বিষ ঢেলে চলে যেতে পারে। কি মাগি, আমাকে বিষ খাওয়াবি মাগি? খানকি বালচোদা, বুড়োচোদা, কিছু করতে পারে না, আমাকে সুখ দিতে পারে না, পাড়া শুধু আমাকে গালাগালি করে। বুড়োচোদা। এই মাগি, তুই কি ভেবেছিস আমি তোকে এমনি এমনি গালাগালি করছি মাগি? তুই কোথায় গিয়েছিলিস এতক্ষণ? আমাকে কি বোকাচোদা পেয়েছিস মাগি? তুই কার সাথে শুতে যাস আমার কাছে খবর নেই ভাবছিস? আমি সব জানি মাগি। কার সাথে কি করেছি আমি? আবার গলা উঁচিয়ে কথা বলছিস মাগি? কার সাথে কি করছিস তুই কি ভাবছিস আমি জানি না? আমি না দেখতে পেলো মাগি, গ্রামের লোকে সব দেখতে পায়। এই খানকি, তুই মন্ডল পাড়ার ওই ছেলের সাথে কি গাড় মারাতে যাস? খবর নেই আমার কাছে মাগি? তুই এতক্ষণ কোথায় ছিলিস আমাকে বল মাগি। নাঙের আশায় ভাতার ছাড়িস না, তাহলে তোর কপালে দুঃখ আছে। আল হবে বাড়া, তোর মতো বুড়োচোদা মরে গেলে আমার শান্তি। মাগি, আমাকে আজকে রাতের বেলায় কাজে যেতে হবে খানকি। সারাদিন খাবার পাইনি, রাতের বেলায় এসে যেন খাবারটা পাই। ভাই রান্না করবে, তোর মতো বুড়োচোদাকে ভাত দিয়ে কি হবে বাড়া? তোর মতো বালের ভাতা আমার ভালো লাগে না বাড়া। খানকি মাগি, তোর যা অবস্থা দেখতে পাচ্ছি মাগি, তুই নাং করা বন্ধ করতে পারবি না। তোমাকে ছাড়তে পারবো, তাও বাড়া আমার নাংকে ছাড়তে পারবো না বাড়া বুড়ো। কি বললি গুদমানি? তোর নাং করা তোর গাড় মেরে দেবো খানকি মাগি। কি লাউড়া, এক বোতল বাংলা আনতে এত সময় লাগে মারা? আরে ভাই, কি আর বলবো, পাঁচুর দোকানে অনেক টাকা বাকি আছে, তাই পাশের পাড়া থেকে মালটা আনতে অনেক দেরি হয়ে গেল। বাড়া, মালটা তো ভালো স্ট্রং, একটু খেয়েই নেশা হয়ে গেল বাড়া। এ ভাই, এটাকে জাতা মাল ভেবেছিস নাকি? এটা হলো বিদেশ থেকে ইম্পোর্ট করা মাল, স্ট্রং তো হবেই। ও তাই বল, এদিকে তো মারা এইসব পাওয়াই যায় না। আমারও লাউড়া অনেক টাকা বাকি পড়ে আছে পাঁচুর দোকানে, জানিস তো মারা? বৌদিবাড়ি করতে যেতে হয় রোজ রোজ বাংলা খেয়ে। কেন বাড়া, বাংলা না খেলে তোর লেওড়া দাঁড়ায় না নাকি? খানকির ছেলে, এক্ষুনি মারা তোর পোদ মেরে দেবো, এইখানে দেখবি? ভাই নে নে, তাড়াতাড়ি চল, বৌদি তো ওখানে অপেক্ষা করছে। এই বোকাচোদা, আজকে তো মারা চকলেট দে, বৌদির জন্য মারা চকলেট নিয়ে আসতে হবে তো লেওড়া, তাড়াতাড়ি গিয়ে নিয়ে আয় আগে মারা। ও মারা, আজকে তো চকলেট দে, আমি তো মারা সিঙ্গেল, জানি না আজকে চকলেট দে। না রে বোকাচোদা, আজকে তো বাড়ার মাথা দে। আচ্ছা ভাই, আমি এক্ষুনি নিয়ে আসছি চকলেট, তারপর মারা দাঁড়িয়ে দাঁড়িয়ে তোদের ফকিং দেখবো, আসছি মারা। বুঝলে বৌদি, আজকে না আমার একটা বন্ধু আসবে বলছিল, কিন্তু আমি এমন ভাবে অ্যাক্টিং করে মালটাকে ভাগিয়ে দিয়েছি, তুমি না দেখলে বুঝতেই পারবে না। তুমি ভালোই করেছো, তুমি ওই বন্ধুকে না নিয়ে এসে, নইলে বাড়া আমরা করব, ও কি দেখবে? এই, আজকে তো চকলেট ডে, তুমি আমার জন্য চকলেট নিয়ে এসেছো। আরে বৌদি, বৌদিদের কি আবার কেউ চকলেট দেয় নাকি? বৌদিদেরকে তো চকলেট ফ্লেভার দিতে হয়। আচ্ছা বৌদি, এই বাঁশবাগানে কেউ আবার আসবে না তো? না না, কেউ আসবে না, ওসব নিয়ে তোমার ভাবতে হবে না, চলো। বৌদি, তোমার কাছে আসতে মানে আমার খুব ভালো লাগে, আর তোমার লাউগুলো খুব সুন্দর। ওই জন্য তো তোমাকে বলছি, চলো আমাকে নিয়ে পালিয়ে চলো, তোমাকেও আমার খুব ভালো লাগে, তুমি আমাকে খুব ভালো সুখ দিতে পারো। আরে বৌদি, বিয়ে করবো করবো, এত তাড়া কিসের তোমার? আগে তো লাউরা কিছুদিন সময় দাও। জানো তো শোনা, আমাকে ওই বুড়ো ভাতার রোজ মারে, আমার ওর সাথে থাকতে দম বন্ধ হয়ে আসে। আরে বৌদি, তুমি তো জানো আমি তোমাকে কত ভালোবাসি। বৌদি, আর বেশি দেরি করো না, বেশি দেরি করলে আমার মা কোথায় লোক চলে আসবে। तड़प ही ऐसी है ना।
কি ব্যাপার বাড়া, এই রাতে বাঁশঝাড় কাঁপছে কেন? এখানে আবার কে ঠাপাচ্ছে? দেখি তো বাড়া, লাইটটা জ্বালিয়ে। এত রাতে কোন বাঞ্চদ এটা লেওড়া? Oh